ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের সাথে আজরাইল আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলে তিনি বলেন, ভাই আজরাইল, আপনার নিকট আমার একটি গুরুত্বপূর্ণ আবেদন। আমার মৃত্যুর সময় হইলে আপনি যখন আমার জান কবজ করতে আসবেন, তার পূর্বে আমাকে একটু জানায় আসবেন। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। আপনার মৃত্যুর পূর্বে আপনার নিকট 3টি আলামত আসবে, তখন আপনি বুঝে নেবেন আপনার মৃত্যু নিকটে এসে গেছে। কিছুদিন পর হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কেন আপনি এসেছেন? তিনি বললেন, হুজুর, আপনার রূহ কবজ করার জন্য এসেছি। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন আপনি আমার সঙ্গে মৃত্যুর পূর্বে আলামত পাঠাবার ওয়াদা করেছিলেন কিনা? কোনো আলামত আমি এখনো পর্যন্ত দেখি নাই। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিকই আপনি 3টি আলামত পেয়েছেন, কিন্তু আপনি লক্ষ্য করেন নাই। 1 নম্বরের আলামত হচ্ছে আপনার চুল পেকে গেছে, দ্বিতীয় আলামত হচ্ছে দাঁত পড়ে গেছে, তৃতীয় আলামত হচ্ছে আপনার চোখের জ্যোতি কমে গেছে। আপনি যতই খাচ্ছেন পূর্বের মতো আর শরীরে শক্তি পাচ্ছেন না, আপনি কোমর সোজা করতে পারছেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবিতকে মৃত্যু করতে পারে, মৃত্যু ব্যক্তিকেও জীবিত করতে পারে। সারে আবাদ হালকে আরি জুমরা রাস্ত বা খোদা দাত দিরু বিলা খয়রে ওয়াস্ত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে জীবিত করার ক্ষমতা রাখেন এবং জীবিতকে মারবার ক্ষমতা রাখেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, যারা আমার রাসূলের উপর পূর্ণ ঈমান এনে নেক আমল করেছে, তাদের জন্য আমি দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে গার্জিয়ান হব। তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার 3টি পথ আছে। প্রথমত, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দ্বারা অন্তরকে পবিত্র রাখা, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, কান্নাকাটি করা, নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা, সকলের জন্য দোয়া করা এবং শুভ কামনা করা। আল্লাহর হক আদায়ের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। প্রিয় মা বোনেরা আমার, আমরা যতই কাজের থাকি না কেন, কাজের ফাঁকে ফাঁকে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে অজু লাগে না, গোসল লাগে না, মোনাজাতে বসতে হয় না, জায়নামাজ বিছাইতে হয় না। এটা সব সময় বলা যায়। গোসল আর বাথরুমে যাওয়া ব্যতীত আপনি সব সময় এই জিকিরটা করতে পারবেন। আল্লাহর ভালোবাসার জন্য তার সৃষ্টি জীবের উপকার করতে হবে, তবেই আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই লোক আল্লাহ পাকের নিকট প্রিয়, তার মধ্যে 4টি গুণ আছে। প্রথমত, যে সর্বদা সত্য কথা বলবে। দ্বিতীয়ত, যে নিজের অবস্থানের উপর সন্তুষ্ট থাকবে। তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। চতুর্থ হচ্ছে আল্লাহর ফরজগুলি রক্ষা করে চলবে, গরিবকে দুঃখ দেবে না আর ইবাদত ছাড়বে না। বোনেরা আমার, হাসরের মাঠে কত বড় বড় বক্তার জিহ্বা আগুনের কেচি দিয়া কেটে ফেলা হবে, কত আলেম, কত পীর জাহান্নামে যাবে। সাহাবারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, তারা কথা বলতো নবীদের মতো আর কাজ করতো ফেরাউনের মতো। ওদের কথা আর কাজে কোনো মিল ছিল না। অপরকে ওয়াদা করত কিন্তু নিজেরা আমল করত না, অপরকে ওয়াজ করত কিন্তু নিজেরা আমল করত না। বোনেরা আমার, কি নিয়ে মাওলার দরবারে হাজির হবা? ও আমার মোহাব্বতের বোনেরা, যদি আমরা আল্লাহর ওলি হয়ে কবরে যাইতে পারি, তবে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবে আল্লাহর জিকির আছে, যেই কলবে শান্তিও আছে, যেই কলবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই, সেই কলবে শান্তিও নাই। দুনিয়ার মানুষ গরিব হইলে ভিক্ষা করে খায়, কিন্তু হাসরের ময়দানে যারা গরিব হয়ে উঠবে তাদের কোনো উপায় থাকবে না।
বোনেরা আমার, আমিও কিন্তু আপনাদের দোয়ার কাঙ্গাল। আমাকে কিন্তু দোয়া করতে কেউ ভুলে যাবেন না। আমিও আপনাদের সবাইকে প্রাণ ভরে দোয়া করি। একটা লোহা যখন আগুনে পুড়ে লাল হয়ে যায়, তখন আর লোহা থাকে না, সে নিজেই আগুন হয়ে যায়। ওই লোহাটা যখন যেখানেই ধরে, দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তদ্রূপ যদি কোনো লোক আল্লাহর ওলির সোহবতে থাকে, তখন তার দিলটা আল্লাহর আরশমুখী হয়ে যায়। একটা লোক যদি কোনো আল্লাহওয়ালার লোকের সাথে কাটায়, দেখবেন কিছুদিন পর সেই লোকটাও আল্লাহওয়ালা হয়ে যাবে। তার কথা তারা মানুষের অন্তর গলে মোমের মতো নরম হয়ে যাবে। বোনেরা আমার, আল্লাহর ওলিরা যখন মুরাকাবা মুশাহাদা করে, করতে করতে তার দিলখানা যখন আয়নার মতো হয়ে যায়, তখন ওই দিল যখন আরশমুখী ধরে আর নামাজে যখন দাঁড়ায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আরশে আজিম থেকে তখন নূরের তাজাল্লি ওই অন্তরের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে। আর তার আশেপাশে যারা থাকে, তখন অংশ তারাও কিছু পেয়ে যায়, তখন তাদের অন্তরের মধ্যেও কিছুটা এসে যায়। কারে বলি আর কারে বুঝাই এর যে ব্যথা কি, বলা যায় না, সওয়া যায় না ইশকে ইলাহি। ও আমার মহাব্বতের বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন ৭৪ বার করে আপনাকে আমাকে ডাকছেন। আসো নাকি কোনো গুনাহগার, আসো নাকি কোনো পাপী? জমিন থেকে আসমান পর্যন্ত যদি গুনাহ করে থাকো, আমাকে আল্লাহ বলে ডাকো, আমার হুকুম আহকামগুলো মানো, অতীত জীবনের গুনাহের কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আসো নাকি কোনো রিজিকের অভাবী? হরতাল করলে রিজিক পাওয়া যাবে না। রিজিকের মালিক হলাম আমি। 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে রিজিক চাও, আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যতবার নামাজ পড়তে দেখেছি, ততবার তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। চোখের পানিতে তার জায়নামাজ ভিজে যেত। আপনি আমি জীবনে কত নামাজ পড়লাম, কোনোদিন তো আপনার আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়ায় পড়ল না। আসরারে সালাত কিতাবের মধ্যে বর্ণিত আছে, নামাজে দাঁড়িয়ে আল্লাহর ভয়ে অথবা মুহাব্বতে যদি কারো চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়, সে যেন মনে করে তার রুহের সাথে আল্লাহ পাকের সাথে দিদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 প্রকার চোখের জন্য দোজখের আগুন হারাম হয়ে যাবে। 1 নাম্বার হলো যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। দ্বিতীয়ত হলো যে চক্ষু আল্লাহর রাস্তায় জাগ্রত থাকে। তৃতীয়ত হলো যে চক্ষু হারাম বস্তু দর্শন থেকে নিজেকে ফিরিয়ে রাখে। বোনেরা আমার, চরমনায় মরহুম মাওলানা ইসহাক সাহেব বলতেন, নামাজ পড়তে পড়তে যদি হাঁটুতে কপালে দাগ পড়ে যায়, আর রোজা রাখতে রাখতে যদি আঙ্গুলের মতো শুকিয়ে যায়, আর সে যদি পর্দা না করে চলে, সে মাওলাকে পাবে না। আমরা যে আল্লাহ পাকের দিনের জন্য খাটতেছি, আমরা যে তালিমের মজলিসে তালিম দিতেছি, আমরা যে ওয়াজের মজলিসে ওয়াজ করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন জিন্দা রাখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, আমাদের একটু কষ্ট বিফলে যাবে না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাকে পাওয়ার জন্য আমার রাস্তা তালাশ করে, তারা আমার রাস্তা যদি খুঁজে না পায়, আমি আল্লাহ স্বয়ং তাকে দেখায়া দেই। সুবহানাল্লাহ। বোনেরা আমার, নফসের সঙ্গে জিহাদ করতে হবে। অনেক সময় বাবা হাঁটা শেখাবার জন্য ছোট ছেলে মেয়েকে দূরে ছেড়ে দেয় আর বলে, বাবা 1 পা 2 পা করে আমার কাছে আসো। তখন সন্তান 1 পা 2 পা করে বাবার কাছে হেঁটে হেঁটে যায়, আবার ধপ করে পড়ে যায় আর কান্না শুরু করে। তখন মা বলে, তুমি কেমন বাপ হইলা, তুমি কি দেখো না যে বাচ্চাটা পড়ে যাইতেছে? তখন বাবা দৌড়ে এসে সন্তানকে বলে, বাবা আর বেশি হাঁটা লাগবে না, একটা দৌড় দিলে আমার কোলে আসতে পারবা।
বোনেরা আমার, আল্লাহ পাক শরীয়তের বোঝা আপনার আমার ঘাড়ে চাপায়া দিয়া নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, নানা রকম ইসলামের হুকুম আহকাম ঘাড়ে চাপিয়ে দিয়ে আর সে আজিম থেকে কুদরতের হাত দিয়া আপনাকে আমাকে ডাকতেছেন। আমরা আগাইতেছি আবার পড়ে যাইতেছি, সম্মুখে একটু আগাবার আগেই পড়ে যাই। মদিনা থেকে দরদ ভরা কণ্ঠে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাগুলি তোমাকে আমাকে পাওয়ার জন্য উগ্রদ্বীপ। আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দিনের মজলিসে ডাকেন, আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন না তাকে দিনের মজলিসে আনেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় একটি দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। দায়িত্ব হলো তালিম, দায়িত্ব হলো নবীওয়ালা কাজ। তালিমের কাজ হলো সারা জাহানের মানুষকে জাহান্নামের আযাব থেকে জান্নাতের দিকে ডাকা। নবীওয়ালা কাজ হলো আমার নবী যেই কাজ আমাদের করেছেন সেই কাজ আমরাও করতেছি। মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক আমার নবীকে লক্ষ্য করে বলেন, ও আমার হাবিব, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহ ভরসা পেতে চাও, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আপনার নিজের দিকে ইশারা করে বলে দেন, তোমরা যেন আমার অনুকরণ করো। আমার মতো যদি জীবনকে গড়ে নিতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসাই ক্ষান্ত হবেন না, তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষরা, আমরা মডেল স্বরূপ আমি নবীকে দুনিয়াতে পাঠাই দিয়েছি। মানুষ বানাবার পূর্বে লাউহে মাহফুজে আমি কুরআনুল কারীম বানায় রেখেছি। আমার এই কোরআন আমি আমার রাসূলের মাধ্যমে দুনিয়াতে পাঠাই দিয়েছি। হে দুনিয়ার মানুষ, তোমার জন্মের পরে দুনিয়াতে তুমি কিভাবে চলবে, কেমন করে ব্যবসা করবে, মা বাপের সাথে কেমন ব্যবহার করবে, আত্মীয়র সাথে কেমন করে ব্যবহার করবে, প্রতিবেশীর সাথে কেমন করে আচরণ করবে, সমাজ কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, পৃথিবীর মধ্যে যতগুলি সমস্যা আসতে পারে, যতগুলি প্রশ্ন আসতে পারে, সমস্ত সমস্যার সমাধান, সমস্ত প্রশ্নের জবাব পূর্ণাঙ্গ স্বরূপে কোরআন শরীফে দিয়ে দিলাম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে থাকবে। এজন্য সিরাত সুরতে আখলাক চরিত্রে প্রত্যেক কাজে রাসূলের আদর্শ বাস্তবায়িত করতে হবে। শুধু মুখে বললে হবে না, বাস্তবে প্রমাণ করতে হবে আমি একজন মুসলমান, আমি একজন রাসূলের উম্মত। মুখে যদি বলি আমি মুসলমান আর কাজকর্ম যদি হয়ে থাকে বিজাতির মতো, তাহলে মুখে বলার কোনো দাম আমাদের থাকবে না। আর মুখে যদি না বলি আর আমাদের কাজ কর্ম যদি হয় মুসলমানের মতো, আমাদের কাজে কর্মে যদি প্রমাণ করে দিতে পারি আমি একজন মুসলমান, জেনে রাখেন, শুনে রাখেন, হাসরের ময়দানে আপনি রাসূলের সঙ্গে, বিবি ফাতেমার সঙ্গে উঠতে পারেন।